গত ২৭ মে ঈদের আগের দিন ভোর ৬টা থেকে সকাল ৯টার মধ্যে আদ্দিন হাসপাতালের পোস্ট অপারেটিভ রুমে মৃত্যু হয় ৬ নবজাতকের। মর্মান্তিক এই ঘটনায় সরকারের পক্ষ থেকে গঠন করা হয় তদন্ত কমিটি। বুধবার স্বাস্থ্য মন্ত্রণালয়ে তদন্ত প্রতিবেদন জমা দেয় কমিটি, যেখানে হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলার কারণেই ৬ শিশুর মৃত্যুর প্রমাণ মিলেছে। সচিবালয়ে সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী সরদার সাকোয়াত জানান, ভবনটি হাসপাতাল পরিচালনার জন্য উপযুক্ত নয়। এছাড়া ধারণ ক্ষমতার বেশি রোগী ছিল হাসপাতালে। এসি বন্ধ থাকায় পোস্ট অপারেটিভ রুমে অক্সিজেনের পরিমাণ কমে যায়, আর কার্বনের পরিমাণ বেড়ে যাওয়াতেই মারা যায় নবজাতকরা। ভিকটিমের পরিবারবর্গের বক্তব্য, জবানবন্দি, হাসপাতালের চিকিৎসক, নার্স ও স্টাফদের বক্তব্য ইত্যাদি পর্যালোচনা ও পারিপার্শ্বিক সার্বিক অবস্থা বিবেচনায় তদন্ত কমিটি সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে মগবাজারস্থ আদ্দিন মেডিকেল কলেজ ও হাসপাতালে গত ২৭/৫/২০২৬ তারিখে ভোর রাত আনুমানিক ৫টা হতে সকাল ৯টার মধ্যে ৬ জন নবজাতকের আকস্মিক মর্মান্তিক মৃত্যুর ঘটনায় উক্ত হাসপাতালে বর্ণিত সময় দায়িত্বরত চিকিৎসক না থাকা ও নার্স স্টাফ এবং সর্বোপরি হাসপাতাল কর্তৃপক্ষের দায়িত্বের অবহেলাজনিত বিষয়টি স্পষ্টভাবে প্রমাণিত। স্বাস্থ্যমন্ত্রী জানান, ঘটনার সময় হাসপাতালটির পোস্ট অপারেটিভে কোনো চিকিৎসক ছিলেন না। দায়িত্বরত নার্সও রোগীর অভিভাবকদের অনুরোধ রাখেননি, আর সঠিক সময়ে চিকিৎসা না দেওয়ার কারণেই শিশুদের মৃত্যু হয়। এই ঘটনায় বিদ্যমান আইনে শাস্তির যে বিধান রয়েছে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথা জানালেন স্বাস্থ্যমন্ত্রী। ময়না তদন্ত না হলে বিবাদীরা একটা বেনিফিট পায়, কিন্তু এই ক্ষেত্রে এটা একটা গোপন কেস না, রাতের অন্ধকারের মারা না, মৃত্যু না, রাতের অন্ধকারে ফাঁসি না। ইট ইজ হাইলি প্রুভেন। কাজে মাননীয় সম্মানিত আদালত অবশ্যই এটাকে কোনো বেনিফিট আসামিদেরকে দিবেন না, ওই মামলা আমার দৃঢ় বিশ্বাস। ভবনটির ৯ তলার বেকারিতে দাহ্য পদার্থ থাকায় হাসপাতালটি ছিল আরও বেশি ঝুঁকিপূর্ণ। ভবিষ্যতে হাসপাতালের লাইসেন্স দেবার ক্ষেত্রে সরকার আরও কঠোর হবে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী। হাবিব রহমান, ওয়ান নিউজ, ঢাকা।